12ই ফেব্রুয়ারিতে যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনে আমরা দুটি ভোট দিয়েছি। জাতীয় সংসদের জন্য একটি ভোট, আর একটি হচ্ছে সংস্কারের জন্য গণভোট। দেশ যেভাবে চলছিল এভাবে যেন না চলে একটি সুন্দরভাবে নতুন স্বাধীনতা যে আমরা পেয়েছি, দেশবাসী এই স্বাধীনতার স্বাদ যাতে ভোগ করতে পারে তার জন্য গণভোটের ব্যবস্থা করা হয়েছিল। গণভোট এই জন্যই ছিল আমাদের দেশের বিচার বিভাগ যেন স্বাধীনভাবে চলতে পারে, আমাদের নির্বাচন কমিশন যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, দুর্নীতি বিভাগ যেন স্বাধীনভাবে কাজ করতে পারে, মানুষ যেন তাদের মৌলিক অধিকার ভোটের অধিকার তারা নিশ্চিতভাবে তাদের ভোট প্রয়োগ করতে পারে। এই সব কারণ দেখিয়েই গণভোট অনুষ্ঠিত হয়েছে। আমি একজন জাতীয় সংসদের মেম্বার হিসাবে আপনাদের জানাতে চাই, সেখানে নির্বাচন কমিশনার যিনি চিফ কমিশনার তিনি আমাদের শপথ নিলেন, শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত করলেন। আমরা 11 দলীয় জোটের পক্ষ থেকে যারা নির্বাচিত হয়েছি তাদের কাছে দুটি শপথ কাগজ দেওয়া হলো। একটি কাগজ জাতীয় সংসদের শপথ, আর একটি কাগজ হচ্ছে সংস্কার মানে গণভোটের শপথ। আমরা দুটি শপথই নিলাম, কিন্তু আমাদের বৃহত্তর দল যারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন তারা জনগণের এই ভোটকে তোয়াক্কা না করে তারা শপথ সেদিন গ্রহণ করে নাই। দেশবাসীর প্রত্যাশা ছিল তারা গণভোটের রায়কে মেনে নিয়ে দেশ গড়ার কাজে তারা শপথ গ্রহণ করবেন। দেশ এবং জাতি তাদের এই কর্মকাণ্ডে হতাশ হয়েছে। আমরা পার্লামেন্টের মধ্যেও আমাদের 11 দলীয় জোটের যারা নির্বাচিত সদস্য সকলেই এই সংস্কার এবং গণভোট মেনে নিয়ে শপথ অনুষ্ঠানের জন্য সংসদ ডাকার জন্য আহ্বান করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। তারপরেও তারা করে নাই, বরং তারা আইন এবং বিল পাস করিয়েছে। এই সংস্কার যে সকল বিষয় রয়েছে সকল কিছু বাদ দিয়ে এই সংস্কার তারা মানে নাই। সম্মানিত ভাইরা আমার, অতএব বিএনপি এটা মানে নাই, এই কারণেই আমাদেরকে আবার রাজপথে নামতে হয়েছে। আমরা রাজপথে নামতে চাই না। আপনারা জুলাই সংস্কার আপনারা মেনে নিন, আপনারা আইনে পরিণত করেন। তা না হলে দেশবাসী গণভোটের রায় কিভাবে আদায় করতে হয় দেশবাসী তা আদায় করে নিবে ইনশাআল্লাহ। আমি সংসদে মাননীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, মন্ত্রী পরিষদের সদস্য সামনে আমি এই কথা বলেছি, জুলাই যদি অনুষ্ঠিত না হতো মাননীয় প্রধানমন্ত্রী আপনি দেশে ফিরতে পারতেন না। আমি স্বরাষ্ট্রমন্ত্রীকে বলেছি আপনি দেশে ফিরতে পারতেন না। অতএব এই কথা এখনই ভুলে গেলে চলবে না। জুলাই সনদ আইনে পরিণত করতে হবে। গণভোটের রায়কে মেনে নিন এবং আপনারা শপথ গ্রহণ করুন এবং বিল পাস করুন। আমাদেরকে বিভিন্নভাবে বলা হয়, আমরা পরিষ্কার বলেছি, সংসদের মধ্যেই বলেছি, যখন আপনাদের মধ্যে আমরা থাকি তখন আপনাদের সঙ্গী, আর যখন আপনাদের বিরুদ্ধে দাঁড়াই উচিত কথা বলি, ন্যায় কথা বলি, ন্যায়ের জন্য কাজ করি, তখন হয়ে যায় আমরা জঙ্গি। আমরা পরিষ্কার বলেছি এই সব কথা দেশবাসী আর খায় না, নাকি বলেন আপনারা?
দেশবাসী আর এসব কথা খায় না। এইসব কথা বলে আবল তাবল কথা বলে দেশবাসীকে ধোঁকা দেওয়া যাবে না। দেশবাসী ঐক্যবদ্ধ আছে। আগামীতে যদি আপনারা এই শপথ গ্রহণ না করেন এবং আইনে পরিণত না করেন, দেশবাসী গণভোটের রায় আদায় করে নেবে, অবশ্যই আদায় করে নেবে ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, পরিশেষে বলতে চাই, আমরা এখনো আপনাদেরকে আহ্বান জানাচ্ছি, পরবর্তীতে আরো কর্মসূচি আসবে। এই সকল কর্মসূচিতে আমাদের সার্বিকভাবে অংশগ্রহণ করতে হবে। 11 দলীয় জোট কর্তৃক জেলা পর্যায়ে এই মিছিল এবং বিক্ষোভ সমাবেশ হচ্ছে। আগামী 16 তারিখে আপনার বিভাগীয় শহরে সমাবেশ হবে। সেই সমাবেশে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, আমিরে জামাত সহ কেন্দ্রীয় অন্যান্য দলের কেন্দ্রীয় নেতারাও সেখানে থাকবেন। অতএব এই ধরনের কর্মসূচির মাধ্যমে আমরা তাদেরকে গণভোটের রায় মেনে নিতে বাধ্য করব ইনশাআল্লাহ।